লন্ডনের একটি স্কুলে নামাজে নিষেধাজ্ঞার ব্যাপারে হাইকোর্টে চ্যালেঞ্জ করে হেরে গেলেন মুসলিম শিক্ষার্থী। গত বছর লন্ডনে অবস্থিত মিখায়েলা কমিউনিটি স্কুলে নামাজ সহ সব ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই ঘটনার জের ধরে গত মাসে ওই স্কুল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন দুই মুসলিম ছাত্রী। তারও আগে স্কুলের ভেতর নামাজের ওই নিষেধাজ্ঞাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন আরেক ছাত্রী। আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, আদালতের ওই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত হেরে গেছেন মুসলিম ওই শিক্ষার্থী। এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে ওই স্কুলটিতে নামাজের উপর নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক দাবি করে হাইকোর্টে যুক্তি তুলে ধরেছিলেন চ্যালেঞ্জকারী শিক্ষার্থী। এর আগে স্কুল কর্তৃপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, ধর্মীয় প্রার্থনার অনুমতি দিলে ধর্মনিরপেক্ষ একটি স্কুলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত স্কুলের ভেতর নামাজের নিষেধাজ্ঞার পক্ষেই রায় দিয়েছে আদালত। মিখায়েলা স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ক্যাথরিন জানিয়েছেন, এই রায় সব স্কুলের জন্য বিজয়। মুসলিম শিক্ষার্থীর চ্যালেঞ্জ খারিজ করে দেওয়া 83 পৃষ্ঠার এক রায়ে বিচারক লিন্ডেন জানান, চ্যালেঞ্জকারী খুব দুর্বলভাবে হলেও স্বীকার করেছেন ধর্ম প্রকাশ করার ক্ষমতার উপর বিধিনিষেধের শর্ত মেনেই তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ব্রেন্টে অবস্থিত মিখায়েলা কমিউনিটি স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 700। শিক্ষার্থীদের অর্ধেকই আবার মুসলিম। গত বছর স্কুলটিতে ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করা হয়। তবে স্কুলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালতের রায়ের জন্য অপেক্ষায় ছিলেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। এদিকে আদালতের রায় ঘোষণার অপেক্ষা না করেই গত মাসে স্কুলটি ছেড়ে যান সারা এবং সেলিনা নামের দুই মুসলিম শিক্ষার্থী। সে সময় তারা বিবিসিকে জানিয়েছিলেন, ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব অপরিসীম। তারা লাঞ্চ ব্রেকের সময় 5 মিনিট সময় নিয়ে জোহরের নামাজ আদায় করতে চেয়েছিলেন। প্রধান শিক্ষক ক্যাথরিন জানিয়েছেন, সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্কুলকে হাসি খুশি, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ এবং ধর্মনিরপেক্ষ স্কুল হিসাবে তিনি সবসময় চেয়েছেন এবং ওই ঘটনায় তাকে নিয়ে যখন আলোচনা হয়েছেন তখনও তিনি এই বিষয়গুলো দেখেছেন। তিনি চান সেখানে সব বর্ণ, বিশ্বাস এবং অন্যান্য গ্রুপ সামগ্রিক কল্যাণের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।